তো আজকাল আমরা সবাই বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য ভিডিও অথবা বিভিন্ন কন্টেন্ট মেক করছি। তো আপনার কন্টেন্টকে আরও কোয়ালিটিফুল এবং আপনার কন্টেন্টকে ব্র্যান্ডিং করার জন্য আপনি চাইলে আপনার নিজস্ব একটা লোগো তৈরি করতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনার ছবি দিয়ে ঠিক আপনি এই ধরনের একটা নিজস্ব লোগো তৈরি করতে পারেন। তো লোগোটি ডিজাইন করতে হলে অবশ্যই আমাদেরকে পিক্সার ট্যাবের প্রয়োজন পড়বে। তো চলুন চলে যাই মূল টিউটোরিয়ালে। পিক্সার ট্যাবটি ওপেন করলে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো নিচের দিকে আপনারা এখানে একটা প্লাস আইকন পেয়ে যাবেন, এই প্লাস আইকনের উপরে ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপরে এখান থেকে নিচের দিকে আপনারা ব্ল্যাঙ্ক একটি অপশন পেয়ে যাবেন, এই ব্ল্যাঙ্ক অপশনের উপরে ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর নিচের দিকে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে স্ক্রল করে আপনি একটু বাম দিকে চলে আসবেন এবং এখানে আসার পর আপনার অ্যাড ফটো নামে একটি অপশন পেয়ে যাবেন, এটাতে ক্লিক করে দিবেন। দেন এবার আপনার যে ফটো দিয়ে আপনি লোগোটি তৈরি করতে যাচ্ছেন সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপরে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করে দিবেন। দেন তো দেখতে পাচ্ছেন এখানে আমরা এই ফটোটা দিয়ে লোগো তৈরি করবো। তো আমাদের ফটোটা চলে আসছে। তো ফটোটাকে এখন আমাদের ক্রপ করতে হবে, তার জন্য আমরা এখান থেকে একটু স্ক্রল করে বাম দিকে চলে আসবো এবং আসার পরে একদম লাস্টের দিকে আমরা শেপ নামে একটি অপশন পেয়ে যাবো, শেপ অপশনের উপরে ক্লিক করে দিব। তারপরে এখান থেকে শেপ আবার এই 3 নাম্বার যে অপশনটা আছে শেপ, আমরা এই শেপ অপশনে ক্লিক করে দেবো। তারপরে এখান থেকে সার্কেল শেপটা আমরা সিলেক্ট করে দেবো। তারপরে এখান থেকে যে রেড সার্কেলটা চলে আসবে এটাকে আমরা আমাদের মতো করে একটু বড় করে নেব এবং আমরা আমাদের ফেসটাকে রাখবো, তার জন্য ফেসের উপর এটা বসিয়ে দেবো। তো এখান থেকে আপনারা আপনাদের মতো করে রিসাইজ করে বসিয়ে নেবেন। তো আমি এতটুকু রেখে দিলাম। তারপরে এবার এখান থেকে আপনারা উপরের দিকে একটা টিক মার্ক পেয়ে যাবেন, টিক মার্কের উপরে ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফটোটি কিন্তু শেপ আকারে ক্রপ হয়ে গেছে সার্কেল শেপে। তারপরে এখান থেকে জাস্ট ডাউনলোড আইকনে ক্লিক করে এটা আপনারা গ্যালারিতে সেভ করে নেবেন। তারপরে এবার এখান থেকে আপনারা ক্লোজ অপশনে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে আবার এই ফটোটাকে সিলেক্ট করবেন। তারপরে এইখান থেকে আপনারা এই ক্রস আইকনে ক্লিক করে এটা ডিলিট করে দিবেন। দেন এবারে এখান থেকে নিচের দিকে আপনারা একটা শেপ অপশন পেয়ে যাবেন, এই শেপ অপশনে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনারা সার্কেল শেপ নিয়ে নেবেন। তারপর আমরা এই সার্কেল শেপটা নিয়ে নিলাম, এটা একটু বড় করে দেবো। দেন এইখান থেকে কালার অপশনে ক্লিক করবেন এবং এইখানে আপনারা অনেকগুলো কালার পেয়ে যাবেন। এই কালার থেকে আপনার পছন্দ মতো যে কোনো কালার আপনারা নিতে পারেন। তো এইখান থেকে আমরা এই কালারটা নিব। তো এই কালারটা নিয়ে নিলাম। তো আমরা এটাকে একটু ছোটো করে দিই, ওকে। তারপরে এইখান থেকে আমরা এবার এই যে কোনো একটা ব্ল্যাঙ্ক জায়গায় ক্লিক করব। দেন এখান থেকে আবার এখান থেকে আমরা অ্যাড ফটো একটি অপশন পেয়ে যাবে, অ্যাড ফটো অপশনে ক্লিক করব। তারপরে একটু আগে আমরা পিকচার থেকে যে ফটোটা সেভ করেছিলাম সেই ফটোটা সিলেক্ট করে দেব। তারপরে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফটোটা চলে আসছে। তো আমরা এটাকে আমাদের সার্কেলের সাথে অ্যাডজাস্ট করে বসিয়ে নেব। তারপরে এবার এখান থেকে আপনারা রিমুভ বিজি নামে একটি অপশন পেয়ে যাবেন, রিমুভ বিজি অপশনে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করে দিবেন। আর অবশ্যই আপনার ফোনের ইন্টারনেট কানেকশনটি অ্যাক্টিভ রাখবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা খুব সহজে রিমুভ হয়ে গেছে। তারপরে এখান থেকে আবার স্ক্রল করে আপনারা একটু বাম দিকে চলে আসবেন এবং এইখানে আসার পর আপনারা এফেক্ট নামে একটি অপশন পেয়ে যাবেন, এফেক্ট অপশনে ক্লিক করে দিবেন। দেন এইবার এখান থেকে আপনারা স্ক্রল করে আর একটু বাম দিকে চলে আসবেন এবং এইখানে আর্টিস্টিক নামে একটি অপশন পেয়ে যাবেন, আপনারা এটাতে ক্লিক করে দিবেন এবং এইখানে আসার পর আপনারা অনেকগুলো এফেক্ট পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা 3 নাম্বার যে ওয়েল পেন্টিং এফেক্ট আছে আমরা এটাতে ক্লিক করে দিব। তারপরে এখান থেকে আমাদের ফটো দেখবো একদম ওয়েল পেন্টিং এফেক্ট অ্যাপ্লাই হয়ে গেছে। তো এটাকে কাস্টমাইজ করার জন্য আমরা এখান থেকে যে 3 লাইন দেখতে পাচ্ছি 3 লাইন অপশনে ক্লিক করবো এবং এখানে যে অ্যামাউন্টটা দেওয়া আছে আপনার চাইলে অ্যামাউন্টটা বাড়িয়ে কমিয়ে আপনাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। তো আমরা এটাকে একটু কাস্টমাইজ করে 15 রেখে দিলাম। তারপরে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবো। দেন এবার এখান থেকে আবার স্ক্রল করে বাম দিকে চলে আসবে এবং এখানে আসার পরে এফেক্ট অপশনটা আবার পেয়ে যাবো, এটাতে ক্লিক করব এবং এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা সিলেক্ট করব এবং এখান থেকে প্রথম যে ফিল্টারটা আছে আমরা এই ফিল্টারটা সিলেক্ট করে দেবো। তারপরে এখান থেকে টিক মার্কের উপরে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। তো এইবারও এখান থেকে যে কোনো একটি ব্ল্যাঙ্ক অপশন জায়গায় ক্লিক করব। তারপরে এখান থেকে আবার আমরা শেপ অপশন পেয়ে যাবো, শেপ অপশনে ক্লিক করব এবং এইখান থেকে কালার অপশনে ক্লিক করব এবং এইখান থেকে আমরা ব্ল্যাঙ্কটাকে সিলেক্ট করব। তারপরে এখান থেকে তৃতীয় যে অপশনটি আছে বর্ডার, আমরা এই বর্ডার অপশনে ক্লিক করব এবং বর্ডারের কালারটা আমরা হোয়াইট রাখবো এবং এইটাকে আমরা বাড়িয়ে 30 করে দেব, 35 করে দিলাম। দেন এবার এটাকে আমরা আমাদের এই যে সার্কেলটা আছে সার্কেলটার সাথে অ্যাডজাস্টমেন্ট করে বসিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমরা এটা এখানে বসিয়ে নিলাম। তারপরে এখান থেকে আবার আমরা যে কোনো একটা ব্ল্যাঙ্ক অপশনে ক্লিক করব। তারপর উপরের দিকে আমরা একটা লেয়ার অপশন পেয়ে যাব, এই লেয়ার অপশনে ক্লিক করে দিব। দেন এখান থেকে আমরা আমাদের ফটোটাকে সিলেক্ট করব। দেন এবার এখান থেকে আপনারা শেডো একটি অপশন পেয়ে যাবেন, এই শেডো অপশনে সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে যে ব্লারটা আছে ব্লারটা একদম কমিয়ে দিবেন। তারপরে এখান থেকে অপাসিটিটাকে 100% করে দিবেন। দেন এবার এখান থেকে আপনারা পেয়ে যাবেন পজিশন একটি অপশন, এই পজিশন অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে ভার্টিক্যালটাকে আপনারা একদম 0 করে দিবেন এবং এখান থেকে হরিজেন্টাল যেটা আছে এটাকে আপনারা আপনাদের মতো করে কমিয়ে নেবেন। তো আমি এটাকে এখানে 2 করে দিলাম। তারপরে এখান থেকে কালার অপশন পেয়ে যাবে, কালার অপশনে ক্লিক করবো এবং এখান থেকে আমরা এটাকে হোয়াইট কালার করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের লোগোটা মোটামুটি কমপ্লিট। জাস্ট এবার এখান থেকে আবার ব্ল্যাক আইকনে ক্লিক করব
ব্ল্যাঙ্ক অপশনে, তারপরে এখান থেকে ডাউনলোড আইকনে ক্লিক করে এটা আমাদের গ্যালারিতে সেভ করে নেব। তো এই লোগোর ডিজাইন করে কিন্তু আপনারা চাইলে আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।